হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। শুভ নববর্ষ। এখন বাজে 6:25, 30-এর দিকে, আর আমি চললাম বাবিকে নিয়ে। বাবি যাবে পড়তে, আজকে আমি নিয়ে যাব, কেননা আজকে সবির দোকানে ভীষণ ব্যস্ত। টাটা। চলো, আজ আমার দায়িত্ব। আজ অশোক ষষ্ঠী না, সব গঙ্গায় যাচ্ছে স্নান করতে। এখন তো একদমই সকাল, দেখো প্রত্যেকটা বাড়ির সামনে জল ঢালা, মানে আমাদের তো এটাই নিয়ম, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে সদর দরজায় জল দিই, তাই না? আবিকে পৌঁছে দিয়ে এবার আমি ফিরছি। দেখে নিন, চলে এসছে শীতলদা। সকাল সকাল পুজো হয়ে গেল, পুজো হবে এক্ষুনি। এখন 7:05, আমি চলে এসেছি এই 7:10 নাগাদ। চা খেয়ে আস্তে আস্তে একটু যা দেরি হলো। আনতে যেতে হবে কিনা সেটা সবই 8:30-এর মধ্যে আমাকে জানাবে, যদি সম্ভব হয় চলে যাবে। চলে এলাম ছাদে, শীতলদা গাছে জল দিচ্ছে। এই দেখো কৃষ্ণচূড়া ফুটেছে আজকে, নববর্ষের উপহার। মিলিও প্রচুর ফুটেছে। ঠিক করেছিলাম যে আগে ছাদটা ভালো করে ঝাঁট দেবো, তারপর গাছে জল দেবো। শীতলদা জল খানিকটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমি ঝাঁটটা দিই। ভীষণ নোংরা হয়েছে ছাদটা, শুকনো পাতা প্রচুর জমেছে। একটু ফুলগুলো ঘুরে ঘুরে দেখলাম, দিয়ে ঝাঁট দিতে গিয়ে দেখছি যে ওই অ্যাডেনিয়ামের সিড পট ভেঙে ভেতর থেকে যে সিডসগুলো বেরোয়, ওইটা একটা পেলাম করবি গাছের পেছন থেকে। দিয়ে তখন আমি অ্যাডেনিয়ামের কাছে এসে দেখলাম হ্যাঁ, একটা সিড পট ভেঙে গেছে, যেটা আমার বাধা হয়নি। তারপর শুরু হলো আমার অভিযান। এত বড় সিড পট ভেঙেছে, মানে প্রচুর সিডস ছিল। আমি এবার খুঁজতে শুরু করলাম। ওই দেখো, দেখতে পাচ্ছি 3টে পেয়েছি, আরো আছে। এই দেখো এইখানটা এসে জমা হয়েছে। ভাগ্যিস ঝাঁট দিতে এলাম আমি, নাহলে পেতাম না তো। ছাদ খুঁজে খুঁজে কতগুলো বের করলাম। দেখো টবগুলোর পেছনে যেখানে একটু শুকনো পাতা জমে আছে, ওখানেই দেখছি পাওয়া যাচ্ছে। আমি কিন্তু হাল ছাড়িনি, আমি কিন্তু খুঁজেই যাচ্ছি, গাছ সরিয়ে নড়িয়ে খুঁজে যাচ্ছি। আর তারপরে ইউরেকা, আরে বাস গোছা পেয়ে গেছি। এইখানটা এসে জড়ো হয়েছে, এই লতানো এইটাই আটকে গেছে। হে লতানো গাছ, তোমায় অসংখ্য ধন্যবাদ। এই দেখো মোটামুটি মেন জিনিসগুলো পেয়ে গেছি, আর খুঁজতে লাগবে না। বসে পড়েছি, সকাল সকাল প্রাপ্তিযোগ হয়ে গেছে আমার, বছরের প্রথম দিন। এই দেখো কিছু কবিতা তোমার জন্যই, দেখো জাস্ট এইভাবে ধানের মতো যেটা, ওটাকে ছাড়িয়ে নেবে। এটা গোটা দেখাই, এই যে এটা গোটা, এই ছাড়ালে এই যে এইটা লাগবে। কোথা থেকে খুঁজে খুঁজে আনছেন আপনি? রাখুন, এই দেখো কতগুলো হয়ে গেছে। এগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে। দেখো ছাদে তো এক টব বালি রাখাই আছে সে আগের অ্যাডেনিয়ামগুলোর জন্য। একটা কন্টেনারের মধ্যে বালি নিলাম, তার মধ্যে সিডসগুলো ছড়িয়ে দিয়ে তার উপরে হালকা করে আবার বালি দিয়ে রেডি করে ফেললাম। এবার এটাই স্প্রে করবো জল। কত দেরি হয়ে গেল আজকে আমার ছাদে, সব ঘরের চাদর পাল্টাবো, তারপর আবার অশোক ষষ্ঠী আজকে। এই দেখো মা নতুন শাড়ি পরে এসেছে, কথা রেখেছে আমার। সবাই রায় কাহিনীর পরিবারের সবাইকে নববর্ষের শুভেচ্ছাটা জানাও। শুভ নববর্ষ, সবাই ভালো থেকো, আমি এই আশীর্বাদই করি। বাহ, এখন বাজে 8:30। আমি এতক্ষণ সৌভিকেরই ফোনের অপেক্ষায় ছিলাম যে আমাকে যেতে হবে কি হবে না। বললো না, তোমাকে যেতে হবে না, আমি 15 মিনিটের জন্য বেরোতে পারবো। আর রান্না বান্নার আজকে সেরকম ব্যাপার নেই, শুধু বাবিরা সৌভিকের জন্য রান্না, ডিমের ঝোল ভাত করে দেবে মাসি। আর আমাদের তো অশোক ষষ্ঠী, নববর্ষ স্পেশাল সেজন্য আজ কিছু হলো না, আরেকদিন হবে। এই যে মা পরেছে নতুন শাড়ি, আমার 2 মাই নতুন শাড়ি পরেছে। আমার রায় কাহিনী পরিবারের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাও। এই দেখো কে চলে এসছে, আমার টুয়ান চলে এসছে, আমার বাবান সোনা এসে গেছে, আমার বাবান সোনা এসে গেছে। বৈশাখ তাও বাবির পড়া? হ্যাঁ পয়লা বৈশাখ হ্যাঁ পড়া? হ্যাঁ, ছুটি নেই। মন খারাপ করছে ভাবির জন্য? আমি যেন কিছু বুঝি না। এক্ষুনি এসে যাবে, 9টা, তার 10 মিনিটের মধ্যে চলে আসবে। দেখ 9:20, বাবি এখনো আসেনি। জামা কাপড়গুলো মেলে আসি ছাদ থেকে, ও এলে আমি স্নানে ঢুকবো।
পরিষ্কার একদম ছাদ। বাবি তো পড়ে চলে এসেছে, আমি ছাদ থেকেই গলা পেয়েছি, নেমে দেখছি ঘরে নেই। কোথায় গেল সে? ও এখানে ভাইরা খাচ্ছে, সেই ভাইদের পেছনে লাগা শুরু হয়ে গেছে। দিদিও কিন্তু কিছু কম যায় না। এত দেরি হলো? ঘুরে ঘুরে এসছে বাবা। ঘুরে ঘুরে এসছে মানে? অন্য ক্লাস ও তোরা নতুন দিনে, বছরের নতুন প্রথম দিনে তোরা ঘুরতে ঘুরতে এলি বল আমাকে বাদ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, এখন তো এসব বলবি ঘুরে এসছিস মাকে বাদ দিয়ে। কত প্রসাদ এসেছে দেখো। প্রসাদগুলোকে এক জায়গায় একটা কৌটোর মধ্যে ঢেলে রাখি, আমাদের পুজো হয়ে গেলে তখন সবাই মিলে খাবো। অদ্ভুত দেখতে লাগছে চুলটা। বেরিয়েছি স্নান করি, মা এবার যাচ্ছে পুজো করতে। তবে এটা দৌড়াচ্ছে, দৌড় ঝাঁপ ঝাঁপ দৌড় দৌড় ঝাঁপ। এখানে মা বসে গেল। আচ্ছা দেখো, এখানে আছে অশোকের কলি আর ছোলা, দই, এর মধ্যে দেব নকুলদানা, একটা মায়ের, একটা মাসির আর একটা দিদি ভাইয়ের। বেলা খুব তৃষ্ণার্ত হয়ে চারিদিকে জল খুঁজতে খুঁজতে দেখেন যে কিছু দূরে এক কুটির রয়েছে। তাই না দেখে রাজা ঘোড়া ছুটিয়ে দিলেন। কুটিরের দ্বারে এসে দেখেন যে কোনো ঋষির আশ্রম। পুজো শেষ হতে আগে বাবিকে খেতে দিলাম, আজকে বাঁধাকপি দিয়ে মুড়ি দিলাম ওকে। আমি একটা বেড কভার কিনবো বলছিলাম পয়লা বৈশাখের জন্য, তারপরে মনে করলাম আমার স্টকে একটা নতুন বেড কভার এখনো রয়েছে, এখন দিলে কি করবো, পুজোর সময় কিনবো আবার। আরো প্রসাদ, আবার প্রসাদ এসছে। এই যে আমি এখানে মুড়ির বাটি হয়ে গেছে। সোফার কভার আর কুশন কভার বাবি পাল্টাবি তো? হ্যাঁ, আপনার সেজমার করে চাদরটা পাততে। সেজমা করে পাতা চলছে। হ্যাঁ, সেজমার ঘরে পাতবো না নতুন চাদর, তাই কখনো হয়। এবার মায়ের ঘরে এই বেড কভারটা পাতবো, এটাও নতুন হয়ে গেছে। এই বিছানাটাও সুন্দর লাগছে। এবার আমি বসে গেছি প্রসাদ খেতে। কত প্রসাদ এসেছিল দেখেছো তো? আমি, বাবি, মা, মাসি আমরা সবাই ভাগ করে খেলাম। আর কুশানের কভারগুলো চেঞ্জ করে দিই। এবার সোফায় বেড কভারটা পাচ্ছে বাবি, কুশনের কভার পরিয়ে ফেলেছে। হয়ে গেছে চাদর পাতা, সোফাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব কমপ্লিট। এই বেড কভারটার সঙ্গে কুশন কভারগুলো কিন্তু দারুণ ম্যাচিং হয়েছে বলো? আচ্ছা তুমি ইন্ট্রোডাকশনটা দাও। ইন্ট্রোডাকশন কিছু না, বান্টি কাকু আমার তো জানা আর কোনো ইন্ট্রোডাকশন লাগে না। দুজন মিলে কি করছে? দুজনে বান্টি কাকুকে পেয়ে জানো মনে হচ্ছে কতদিন থেকে চেনা। বলে দাও বলে দাও। আমি প্রথমবার দেখি। আমি প্রথমবার দেখিনি, আমি আগেও দেখেছি তোমার। কত কথা বলে। বান্টি কাকুকে মনে আছে? হ্যাঁ, আমি বাবান টুবানের সঙ্গে গুলিয়ে ফেলেছি। সত্যি তো, বাবি কি করে বান্টি কাকুকে ভুলবে, বাবার ছোটবেলাকার বন্ধু। তবে কর্মসূত্রে এখন ও কলকাতায় থাকে। বাবিকে তো দেখা নাই, বাবি নতুন জামা পরেছে। ওট ওট ওট। কিন্তু সন্ধ্যাবেলায় কার জায়গাটা পিসি বলি নাকি তোর? দাঁড়া, সন্ধ্যাবেলায় আর বাবি পরেছে সেই মনমোহিনী থেকে কেনা পালাজো আর টপটা। হ্যাঁ বল, কি বলছিস? সন্ধ্যাবেলায় কোন জায়গাটা পরবো? তোর যেটা পড়তে ইচ্ছা করবে পড়বি, না, মানে বল। পিসিমণিরটা না আমারটা, তাই তো? হ্যাঁ, যেটা ইচ্ছা হবে সেটা পড়িস। তুই বল। না আমি তুই বল। দেখ, দুটো এমটিভি আমি আছে, বলবো? তুই একটা এমটিভি। আমি বলবো সুইটিটা পড়বি, আমি সুইটিটা পড়ি। না একজন পিসিমণির পড়ুক, একজন আমার দেয়া পড়ুক, তাহলেই হবে। ভালো লাগলো। এই টাটা করে দাও। মেয়েরা নেল পালিশ পরে, ছেলেরা নেল পালিশ পরে। বোঝা তোর ভাইকে। পরে তো পরে তো তুই রাত্রিবেলা রঞ্জিত কাকুর দোকানে যাবি, তুই নেল পালিশ পরে যাবি, সবাই দেখে হাসবে না? বাবা ওকে বুঝিয়ে বল। আচ্ছা টুবান, টুবান আমার দিকে তাকাও, তুমি সবাইকে বলো শুভ নববর্ষ জানাও। আমার অবশ্য আদা কাকে বললো? দেখা ভূত ছিল, এসছে নিয়ে এসছে মাকে নিয়ে। হ্যাঁ, বলবে বলছে কি রে এটা ব্লগ। বলছে কি রে। তারপরে পিঙ্কি দিয়ে আর রেনির সঙ্গেও দেখা। পিঙ্কি দিদের দোকানে পুজো ছিল, দোকান থেকে এইমাত্র এলো। সন্ধ্যাবেলা যাবো, দেখাবো তখন তোমাদের দোকানটা। এখানে নববর্ষে মিষ্টি খাওয়ানো হচ্ছে। চকলেট খাবো। হ্যাঁ, এটা তুই একটা খা। আমরা এবার সেলফি তুলবো। আর দোকানে চলছে জোর কদমে প্যাকেট তৈরির কাজ। সন্ধ্যাবেলা সবাই ডেলিভারি নেবে। বাবির দুই ভাইও স্নান করে নতুন জামা পরে চলে এসেছে।
রুমান নতুন জামাটা খুব ভালো হয়েছে। কেন খাবি? কেন বসে গেছিস এখানে? আমি খাবো মাংস ভাত খাবি না কেন বলছিস? সুইটি খাচ্ছে আমি খাবো মায়েরা খাবি ডালিয়া। আমি খাবো অদ্ভুত আবদার দেখো, মাংস ভাতও খাবে না, ও ডালিয়া খাবে এখন। আমি আর মা আজকে ডালিয়া খাবো, ডালিয়ার খিচুড়ি, সেইটা নিয়ে বসছি আমি আর মা। আর ও কন্টিনিউ বায়না করে যাচ্ছে, ও ভাত খাবে না, মাংস খাবে না, ওই ডালিয়াটাই ও খাবে। আমি খাবো আমার কাছ থেকে ডালিয়ার খিচুড়ি খেয়ে তবেই ও গেল। তো খাওয়া হয়ে গেছে, 2:30 বাজে, একটু রেস্ট নিয়ে নিই, বিকেলে আবার যাওয়া হবে রঞ্জিত কাকুর দোকানে। ভাইরাও যাবে, তারপর অনেকেই আসবে, সব পরিচিত মুখ আসবে। আমি ক্যামেরাটা রেডি করে রেখেছি, মা নেমেছে ছাদ থেকে। এই দেখো তোমার জন্য ক্যামেরাও বানাচ্ছি। 3:20 আর 2 ভাই আর দিদি বসেছে ভাইদের প্রজেক্ট নিয়ে। কি একটা সোলার সিস্টেমের ওপর প্রজেক্ট করতে হবে। কদূর সবে মার্জিন টানালাম, মার্জিন এতক্ষণে মার্জিন টানা হলো? টানাতে মনে হচ্ছে আমাদের স্কুলে এইটা করতে দিয়েছে না, হ্যাঁ এটা করতে দিয়েছে। হ্যাঁ একজন ম্যাম বলে দিয়েছে এই এই বড় আর্ট পেপারে আঁকতে হবে, ড্রয়িং খাতায় হবে। ড্রয়িং খাতে আঁকলে তো হবে না, ছিঁড়ে ফেলে দিবে ম্যানেজার আগে। চিড়ে ফেলে দিবে। তো দুটোতেই করতে হবে তো। হ্যাঁ দুটো দিন তো তুই পুরোটা করে দিস না, তাহলে ওরা শিখতে পারবে না। না আমি করে দেবো না, আমি রাফ করবো, ওরা করবে না। হ্যাঁ নিজেরা না করলে বাবু বুঝতে পারবে না। নিজেরাই তো করবো। নিজেরা করবে। হ্যাঁ ওদের গাইড কর। হ্যাঁ আর ওরা ইম্পর্টেন্ট কাজ করছে, করুক, আমি আবার একটু বাদে এসে দেখব। দেখি কতদূর হলো। হ্যালো, কতদূর হলো? হয়েছে এত মানুষই কি টুবান? রং করতে দিয়েছি, ও রং করার পর ওগুলোকে কাগজ দিয়ে মুছছে। 2 ঘন্টা একদম টুবান কাগজ দিয়ে মুছলেই তো রংটা যাবে। কে বলেছে? প্রচন্ড পাকামি ওর। ওর তো অনেকটা এগিয়ে গেছে। এই ছোট করে দেবো? এইটা এইটা এ হচ্ছে প্রজেক্ট হচ্ছে। টুবান পায়ের ওপর পা তুলে বল। সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ভাইটা হয়েছে? ওর তো এখন নাম নিচ্ছে। আচ্ছা তুমিও লিখে নাও নাম। আমারও হয়ে গেছে না। ঠিক আছে, দেখ ভালো করে সুন্দর করে মুড়িয়ে রাখো, ছিটে যায় না। হ্যাঁ? সাবধানে নিয়ে যাবে কালকে স্কুলে। এখনো ওর দুষ্টু হয়েছে। দেখ কি দেখাচ্ছে, দেখ। ভালো লাগবে না। বাহ ভালো হয়েছে তো। এটা আমি বলছি, বাবি কিছুই করবে। আবার লাগবে, আবার লাগবে। বাবু এদিকে আয়। তরমুজ খা। I don't like watermelon. বাবা ঠেলে দিল হাত দিয়ে। বাবু তুই খা তো, সোনা I ছেলে আমার। like watermelon. গুড বয়, সত্যিকারের লক্ষ্মী ছেলে। আই ডোন্ট লাইক ওয়াটারমেলন। তো তুমি কি লাইক করো বাবা? I পিৎজা, বার্গার। like that. একটু রেস্ট করে নিয়ে বিকেল হতেই আমি কিন্তু একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। 7টার দিকে যাব রঞ্জিতদার দোকানে, তারপর পিঙ্কিদির দোকানেও যাব। আর ইয়ারিং নিয়ে একটু কনফিউশন হচ্ছিল, কোনটা পরবো কোনটা মানাচ্ছে ঠিক করতে পারছিলাম না। বাবি হেল্প করে দিল। বাবি বলল মা তুমি বাঁ হাতেরটা পরো। আমি অলমোস্ট রেডি, চুলটা ঠিক করলেই হয়ে যাবে। শাড়িটা মায়ের, সে পুজোয় দিয়েছিলাম মনে আছে ঢাকাইটা। আর বাবি রানী রেডি হচ্ছে। এটা হচ্ছে বাবির পয়লা বৈশাখের জামা। হ্যাঁ বাবির পয়লা বৈশাখের জামা, সোনুপুবার পয়লা বৈশাখের জামাটা দেখানো হয়নি। মাঝখানে একদিন আমি ব্লগ করিনি, নীল ষষ্ঠীর দিন, সেদিন এগুলো কেনা হয়েছে। আমার ছোট পুত্র রেডি হয়ে গেছে, ওদের কনফিউশন দূর হয়ে গেছে। ও এই টি শার্টটা পরেছে, এটা দিদি দিয়েছে। আজকে দুজনে পিসিমণিরটাই পরছে, আমারটা আরেকদিন পরবে। এই তো বাবান সোনাও রেডি। আমরা এখন অপেক্ষা করছি শ্বেতার। শ্বেতা এলেই আমরা বেরিয়ে যাব। তার কে কে আসবে? শ্বেতা, কবিতা, আলো, বিল্লু, অনারিতা, জাহির, মুস্কান, দেবাশিস। হ্যাঁ একটু বড়। তারপরে আর কে? বাবা কি বলছিস রে? নীল, অতনু। সব একসাথে? একসাথে না এলেও সব আসবে দফায় দফায়। বোর হচ্ছিস? চ এক্ষুনি যাবো। সেটা এসে গেছে আমাদের তোষা। ওইদিকে বলেছে দিদা ওখান থেকে বলছে। বৃষ্টি যাচ্ছে। চলে এলাম রঞ্জিতদার দোকানে, কবিতা আর আলো আসছে। শুভ নববর্ষ একদম সবাই পেয়ে গেছে। ছবিটা দোকানের উল্টো দিকেই রাস্তায় চেয়ার পেতে সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে। মেয়েরা বসে আছে। এই দেখো বলতে বলতে কবিতাও চলে এসেছে। এবার ওরা গিয়ে ফুচকাটা খেয়ে নিক মেয়েরা। ফ্যানটা এখানে দেয়ায় যা উপকার হয়েছে, এই মেয়েগুলো একটু আরাম করে ফুচকা খাবে। হ্যাঁ
রঞ্জিত দা ফুচকা আইসক্রিম দুটোরই ব্যবস্থা করেছেন। ফুচকা খেয়ে এবার মেয়েরা আইসক্রিম খাবে। আইসক্রিমটা কিন্তু আমরাও খাবো সবাই। হিয়ার সঙ্গে ছোট্ট করে দেখা হলো, ওর আজকে পড়ার ছুটি নেই, এখন পড়তে যাচ্ছে। আইসক্রিম খাওয়া চলছে। মাসি আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমের সাথে জোরটাল গল্প চলছে। আইসক্রিম পে চর্চা। খান। এটা হচ্ছে রঞ্জিত দার ছোট মেয়ে রাহি। কি মিষ্টি লাগছে না ওকে? এই তো আলোও এসে গেছে, একটু দেরি হয়েছে আলোর। ও মা মেয়ে আজকে সেম সেম ড্রেস। রুদ্র রুদ্র হাসো, হাই করো। এতক্ষণে হাই করে মানু দাও। এলো, এবার আমরা উঠবো। চলো বাবা বাড়ি চলো। কটা আছে এখন? 8টা 9টা বাজে। 9টা? বাড়ি যাই চলো। আমার ফোনে একটা সেলফিস তোলা হবে না? হ্যাঁ তোলো। আমি যেতেই যাচ্ছিলাম তখনই বিল্লু আনারিতা এলো। এই যে অনা যাচ্ছে না চেনা। বৌদি কোথায় গেল? জামাই ষষ্ঠী করতে এসছে তাই লাগছে তোকে দেখে। এবার তো দ্বিতীয় জামাই ষষ্ঠী। কোথায় প্রথমে? হ্যাঁ প্রথম আগেরটা জামাই ষষ্ঠী ছিল নাকি? সে কি ছিল? মানে অষ্টমঙ্গল আর জামাই ষষ্ঠী ও হ্যাঁ 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 তা ঠিক ঠাক। একদিন পরে হয়েছিল। এটাই প্রথম জামাই ষষ্ঠী, হ্যাঁ আমি মেনে নিলাম। এবার আমরা চললাম কোথায় টুবান? বাড়ি। টাটা। তারা চলে গেছে, বিল্লুরাও চলে গেছে, আমি এখন অপেক্ষা করছি জাহিদদের। জাহিদদের সাথে দেখা হয়ে গেলে আমি পিঙ্কির দোকানে দেখা করে বেরিয়ে যাবো। সোনাপট্টিতে ঢোকার মুখে আজকে ভয়ঙ্কর জ্যাম। এক্ষুনি জাহির ফোন করে বলল যে ও জ্যামে বিচ্ছিরিভাবে আটকে গেছে, সেই জন্য আমি দেখলাম ওর আসতে কিছুক্ষণ দেরি হবে। আমি বললাম তাহলে আমি পিঙ্কিদির দোকান থেকে দেখা করে আসি। তো আমি আর বাবি এখন চললাম পিঙ্কিদি বুড়োদার দোকানে। যে আমাদের সদা হাস্যময় দাদা, আর এদিকে পিঙ্কিদি আর রেনি। তোমার ব্যাগ তুমি বুঝিয়ে নাও। পিঙ্কিদির ওখান থেকে আমি সোজা চলে এসেছিলাম বাড়ি। আমি ভাবলাম জাহির আর মুস্কান আজকে আর আসতে পারলো না। মুস্কান এক্ষুনি ফোন করেছিল, ওরা আসতে পেরেছে, প্রচন্ড জ্যাম রাস্তায়। যাই হোক এসেছে, তাহলে ওদেরকে নিয়ে যাই রঞ্জিতদার দোকানে। আর এটা 14 বার শুধু উল্টে যাচ্ছে, শুধু সোজাই করে গেলাম গোটা সন্ধে ধরে। কি হলো? খেলা দেখে ওরম করছে। এই তো এসে গেছে আমার ভাই, আমার বোন। হ্যাঁ মামি এসেছে। এই আবার চলে এসেছি। এদিকে এসো, এইদিকে। এই আবার এসে গেছি। চলে এসো মুস্কান, এসো। কি হবে দাদা? অন্য জনের তো খেয়েছে। বাবি চলো, আচ্ছা তুলে নাও। চলো টাটা সবাইকে। চলো মুস্কান, মুস্কান বাবুকে রেখে এসছে। এই যে চলে যাচ্ছে, বাই করো। মামা আর মামি চলে যাচ্ছে। মিস ইউ মামি। বাবি বলেছে মিস ইউ মামি, তাতে আমার ভাইয়ের মুখটা দেখলে? মামি চলে যাচ্ছে আর মামা যাচ্ছে না। মামা তো এনেছে মামিকে, ওইটাই কাজ ছিল। তাহলে ভুলে করে আজকের দিনটা কাটিয়ে ফেললাম। আর সবার বছরটা খুব ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা এখানেই শেষ করছি। আর রায় কাহিনী পরিবারের সবার তরফ থেকে জানাই শুভ নববর্ষ।